আপনার মতো আমিও বাংলাদেশের একজন নাগরিক এবং আমি আপনাদের পক্ষ থেকেই মানে আমাদের যে সংসদে যারা শপথ গ্রহণ করছে তাদের প্রতি প্রত্যাশা থাকবে এবং আশা ব্যক্ত করি যে এই যে সিন্ডিকেট হয় প্রতি বছর আমরা দেখে আসছি, বিগত 17 বছর আমরা দেখে আসছি যে রোজার আগেই সিন্ডিকেট হচ্ছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো এইবার হয়তো বা সেটা আমরা মানে খুব দ্রুত সেটা নিরসন হবে এবং দ্রুতই আমরা এর সুফল পাবো। আপনাদের মতো আমিও সেটাই প্রত্যাশা করছি। আচ্ছা আপু, আমরা দেখেছি যে মহিলা বিষয়ক নারী শিশু বিষয় মন্ত্রণালয়ের যে দায়িত্ব পালন করবে সেই উপদেষ্টার কাছে আপনাদের কি প্রত্যাশা রয়েছে নারী হিসেবে? আমি একজন নারী হিসেবে যেটা প্রত্যাশা করি, অবশ্যই নারীদের স্বাধীনতা এবং নারীদের, বিশেষ করে আমি সনাতন ধর্মাবলম্বন, আমাদের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে হিন্দু মেয়েদের সম্পত্তির কোনো অধিকার থাকে না, এটা আইনগত কোনো অধিকার নাই। আমি প্রত্যাশা করি আপামর সকল হিন্দু জনগোষ্ঠীর পক্ষ থেকে যে এইবার যে সরকার আসবে সে যেন এই দিকে একটু দৃষ্টিপাত করে যে হিন্দু নারীদের সম্পত্তির অধিকার যাতে থাকে, সেটা শ্বশুর বাড়ি হোক অথবা বাবার বাড়ি হোক, কারণ আমরা কোনো পক্ষ থেকেই কোনো সম্পত্তির অধিকার পাই না। এর জন্যই হিন্দু নারীদের যদি তাদের স্বামী বিয়োগ হয় তাহলে তাদের অনেক দুর্দশার মধ্যে পড়তে হয় এবং খুব দুঃখ দুর্দশার মধ্যে দিনাতিপাত করতে হয় তাদের। তো এই বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, যাতে এই দিকে সরকার একটু দৃষ্টি তালা খুলে দিচ্ছে। এইটা আমরা আমার চোখে পড়েনি সেটা, তবে আমরা সবসময় মনে করি যে এই যে দ্বন্দ্ব কোলাহল হত্যাযজ্ঞ যেখানে যেখানে যে কিছু নিউজ পাচ্ছি আমরা যে গুপ্ত দলগুলা বিভিন্ন অফিস আদালতের চেয়ার টেবিল ভাঙচুর করছে এবং এটা আমাদের উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা আপনারাও জানেন, আপনারাও নিউজ করেন যে এরকম থাকবেই। তো এটা নিরসন আজকের শপথ গ্রহণের পর আমরা আশা করছি যে এটা নিরসন হবে এবং কোথাও এরকম হবে না। আর ফ্যাসিস্ট ফিরানোর বিষয়টা আমাদের জনাব তারেক রহমান বলছেন যে আইনের আওতায় সবাইকে আনতে হবে। যে দুর্নীতি করেছে, যে অন্যায় হয়েছে আমাদের, সেটা অবশ্যই আমাদের ফ্যাসিস্ট হাসিনার বিচার হবে, বাংলাদেশের মাটিতেই হবে এবং তাকে যদি অবশ্যই ফিরিয়ে আনতে হবে, না হলে তার বিচার করা যাবে না। তো আমাদের জনাব তারেক রহমান এই বিষয়ে সে দৃষ্টি প্রধানমন্ত্রী এবং নবনির্বাচিত মন্ত্রী পরিষদের কাছে আপনাদের সাধারণ জনের প্রত্যাশা কি রয়েছে? আমরা 17 বছর যে দুর্ভোগ মানে দুর্দশার মধ্যে ছিলাম, প্রথমেই চাই সেগুলোর নিরসন। প্রথমে চাবো একটা স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে প্রত্যেকটি জনগণ যাতে মাথা উঁচু করে চলতে পারে। আর নারীদের স্বাধীনতা, অবশ্যই নারীদের অধিকার স্বাধীনতা এগুলা, আর সন্ত্রাস চাঁদাবাজি যাতে নির্মূল হয় বাংলাদেশ থেকে। সন্ত্রাস যদি না থাকে তাহলে বাংলাদেশের সকল জনগণ শান্তিতে বসবাস করতে পারে। এই বাংলাদেশ আমাদের মানে কাঙ্ক্ষিত বাংলাদেশ যাতে হয়। আচ্ছা ম্যাম, ইন্ডিয়া থেকে কিছু কথা আসে যে এখানে সংখ্যালঘুরা বাংলাদেশের নিরাপত্তা নয়, এটার ব্যাপারে না, আমি নিজে, আমরা সংখ্যালঘু বলতে কোনো শব্দই নাই, এটা প্রথমেই বলেছি। আমরা যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছি, মুসলমানদের পাশাপাশি সবাই এই জন্মভূমিতে আমাদের জন্ম, এটা আমাদের মাতৃভূমি, এখানে সবাই আমরা মাথা উঁচু করেই বেঁচে আছি। মাঝখানে কিছুদিন আমাদের উপরে দুর্ভোগ দুর্দশা ছিল, অন্যায় ছিল, কিন্তু আশা করছি এখন আর সেটা থাকবে না। আমি তো এখানে ভারতকে টেনেই আনতে চাচ্ছি না। ধন্যবাদ। আমাদের আসনে আমার দিলদুয়ার 7 রবিউল আওয়াল লাবলু ভাই, আমাদের আসনে আমি কাজ করেছি অনেকগুলো আসনে। আমি পুলিং এজেন্ট ট্রেনার ছিলাম, আমি সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহর ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেই আমাদের আসনে এমপি আমাদের স্বাস্থ্য এবং শিক্ষার উপর অনেক গুরুত্ব দিয়েছে। দিলদুয়ার থানায় স্বাস্থ্য এবং শিক্ষার উন্নয়ন হবে। এখন আপনারা যেটা বলছেন, ডাকসু নির্বাচনে প্রতিপক্ষ দল তারা অনেক কিছু বানিয়েই সাধারণকে ভুল বোঝানোর জন্য, সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে কিছু ভোট আদায় করার জন্য তারা অনেক কিছু বলবে। আপনার ডাকসু নির্বাচনে কি হয়েছে? আমার চেয়ে আপনাদের কাছে ভালো খবর রয়েছে যে ডাকসু নির্বাচনে কি ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। আজকে ডাকসু নির্বাচনের ফলাফলকে যদি জাতীয় সংসদ নির্বাচনকে ছুঁয়ে থাকতো তাহলে ভেবে দেখুন, আজকে জনগণ বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠতা দিয়েছে বিএনপিকে, তাহলে ডাকসু নির্বাচনকে বলার কোনো প্রশ্নই আসে না। এই সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? এই সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে জনগণের পাশে দাঁড়ানো, জনগণের পাশে থাকা, বাংলাদেশের যে 31 দফা যে রয়েছে জনগণের জন্য, সেই জনগণের জন্য কাজ করতে হবে এবং এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সকল দলকে ঐক্যবদ্ধ করে। ইতিমধ্যে দেখেছেন আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি জামাত ইসলামের যিনি আমির তার বাসভবনে গিয়েছেন, এনসিপির আহ্বায়ক তার বাসভবনে গিয়েছেন, ইসলামী আন্দোলন চরমোনাই তার বাসভবনে গিয়েছে। এখান থেকে প্রমাণ হয় এই বাংলাদেশ আগামী কি অপেক্ষা করতেছে। একটি সুন্দর বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। এটা
সকলেই সংসদ সদস্য যখন আমরা জনগণ ভোট দিয়ে বানিয়েছি, সকল সদস্য ইনশাল্লাহ শপথ নেবেন এবং আগামীতে এই হ্যাঁ ভোট না ভোট যেটা হয়েছে সেটার ব্যাপারে সবাইকে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সংসদে সিদ্ধান্ত নেবেন দেশ এগিয়ে নেওয়ার জন্য। সকলকে ঐক্যবদ্ধভাবে তিনি এই হ্যাঁ ভোটের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ একটি সুন্দর সমাধান হবে। কালকে নাসিরউদ্দিন পাটোয়ারি প্লাস 11 দলীয় জোটের যে বায়তুল মোকাররমের সমাবেশ গেছে, সমাবেশ থেকে বলা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং করে এই সরকার ক্ষমতায় এসেছে, পাস রাশেদ প্রধান জাকপা সে বলেছে ম্যানেজ করে এই সরকার ক্ষমতায় এসেছে। এই ব্যাপারে আপনারা তো মাঠে ছিলেন, পুরা নির্বাচনী সময়টা আপনারা মাঠে ছিলেন না? আপনারা দেখেছেন এই ধরনের কিছু? এবারের মতো সুষ্ঠু নির্বাচন আগে কখনো দেখেছেন? তাহলে এই কথাটার কোনো ভিত্তি নাই। তারা বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফলে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। যেটাই হোক, এখন ওরা যেটা বলবে, ওরা তো মানুষ যখন হেরে যায়, মানুষ হেরে গেলে এটা মেনে নিতে হয়তো কষ্ট হয়। এখন জয় পরাজয় তো থাকবেই। ইলেকশন যখন হচ্ছে তখনই তো আমরা জানি একদল সরকার গঠন করবে, একদল বিরোধী দল হবে, এটাই স্বাভাবিক। এটা যদি মেনে না নিতে পারে সেই আগের পরিস্থিতি তৈরি হওয়ার জায়গা তৈরি করে নিচ্ছে। আমি চট্টগ্রাম সংসদীয় আসন চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী থেকে এসেছি। আপনারা জানেন এই নির্বাচনটা আমরা এভাবেই দেখেছি বিগত 17 বছর আমরা যে ভোট দিতে পারি নাই বিগত 17 বছর সেটারই প্রতিফলন হয়েছে। আমরা ভোট দিতে পেরেছি, আমরা যে আমাদের যে অধিকার, ভোটের অধিকার, সেটা আমরা ফিরে পেয়েছি এই নির্বাচনের মধ্যে দিয়ে। এটা যেন ধারাবাহিকভাবে যে গণতন্ত্রের যে রক্ষা, সেটা যে তারেক রহমানের হাতে, যে এই দেশের যে গণতন্ত্র রক্ষা করা এবং গণতন্ত্র যে নিরাপদ, এটা একমাত্রই তারেক রহমানের হাতেই নিরাপদ আমরা বিশ্বাস। যে ম্যানেজটা বলছে সে ম্যানেজটা অবশ্যই ম্যানেজ হয়েছে। আমরা মানুষকে ম্যানেজ করেছি, মানুষকে কনভিন্স করেছি, যেটা আমাদের দেশনায়ক তারেক রহমান মানুষকে দেখাই দিয়েছেন, এই জাতিকে দেখাই দিয়েছেন মানুষকে কিভাবে কনভিন্স করতে হয়, মানুষকে কিভাবে এই দেশে শান্তি ফিরিয়ে আনতে হয়, এটা একমাত্র তারেক রহমান এই ভোটের মাধ্যমে প্রমাণ করেছে। আপনারা জানেন আমাদের যদি বিদ্রোহী প্রার্থী না থাকতো তারা যে কয়টি আসন পেয়েছে সেটাও তো পেত না, এটা তো সত্য। আমাদের বিদ্রোহী প্রার্থীরা যদি আজকে আমরা বিদ্রোহী প্রার্থীগুলো আমরা যদি কী করতে পারতাম, সরাই দিতে পারতাম, আমরা মনে করি না তারা 5-7টার উপরে আসন পেত। আমাদের 68 জন আমাদের বিদ্রোহী প্রার্থী ছিল সারা বাংলাদেশে। তারাও দেখেন একদম কাছাকাছি একদম ফলাফল 1800 প্রায় 500 ভোটে এরকম হেরে গেছে আমাদের অনেক সংসদ। এটা নিয়ে তো আমরা তাই হতাশ করি না। আমরা মনে করি এই দেশে গণতন্ত্র একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং তারই উত্তরসূরি বেগম জিয়ার উত্তরসূরি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান এই দেশের যে গণতন্ত্র এবং স্বাধীনতার যে রক্ষা করা, এটাই একমাত্র আমি মনে করি নিরবশ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি তারেক রহমানের হাতেই।